মাধবপুর নামক একটি গ্রামে একটি বুড়ি বাস করত। সেই বুড়ি ছিল দুধ বিক্রেতা। লোকের বাড়ি বাড়ি দুধ বিক্রি করে সে তার দিন যাপন করত। বুড়ি প্রতিদিন তার প্রিয় গাভীর থেকে দুধ দুইয়ে গ্রামের বাড়ি বাড়ি বিক্রি করে আসতো। বুড়ির একলা জীবনে সকল সময়ের সঙ্গে ছিল সেই গরুটি। বুড়ির গরুটিকে বুড়ি বড্ড বেশি ভালোবাসতো। বাচ্চা, এই খড়কুটোগুলোকে নে, একটু পরে আমি বাড়ি ফিরে তোকে সবুজ সবুজ তাজা কাঁচা ঘাস খেতে দেব। তুই শুধু আমাকে একটু বেশি বেশি দুধ দিস। কি গো বুড়ি, তুমি আমাকে ডেকে পাঠিয়েছো কেন? আজ থেকে তুই আমার এই গাভীর দেখাশোনা করবি, সেই জন্যই আমি তোকে ডেকে পাঠিয়েছিলাম। প্রতিদিন সকালে তুই সুন্দরভাবে খড় কেটে খাওয়াবি, আর দুপুরবেলা সবুজ তাজা কাঁচা ঘাস কেটে খাওয়াবি। এইভাবে তুই আমার এই গাভীটির যত্ন নিবি, ঠিক যেভাবে একটা গাভীর যত্ন নিতে হয়। এরপরে থেকে সেই রাখালটি বুড়ির গাভীটির দেখাশোনা আরম্ভ করে। আর প্রতিদিন সকালে বুড়ি সেই গ্রামের প্রতি বাড়ি বাড়ি দুধ বিক্রি করতে বেরিয়ে পড়ে। কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো আর তোমার দুধ নিয়ে যাও। আজ এত সকাল সকাল দুধ নিয়ে এসেছেন, কত টাকা লিটার দিতে হবে বুড়িমা? আগে একেবারে খাঁটি দুধ 50 টাকা লিটার আমি বিক্রি করি গ্রামের সবাইয়ের কাছে। আজকের তো আমি নতুন নই, তাই তুমিও 50 টাকা লিটার দাও। চামেলি, তাড়াতাড়ি দুধ নিয়ে যাও, আমার আবার তাড়া আছে। গ্রামের আরো অনেকের বাড়িতে যেতে হবে দুধ দিতে। কই গো, এসো তাড়াতাড়ি দুধ নিয়ে যাও। আমার গাভীর মতো ঘন তাজা দুধ আশেপাশে আর কোনো গাভী দেয় না। এতদিন খেয়ে সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। সে তো আমি জানি বুড়িমা, এমনিই জিজ্ঞাসা করলাম। তুমি প্রতিদিন এই সময়েই দুধ দিয়ে যেও। আমার বাচ্চাদের প্রতিদিন সকালে উঠে গরম গরম দুধ খাওয়াতে হয়, তুমি প্রতিদিন এই সময়তেই দুধ দিয়ে যেও। হ্যাঁ, সেইটা তো খুবই ভালো কথা। বাচ্চাদের গরম গরম দুধ খাওয়াবে, তাহলে তাদের শরীর আর মাথার বুদ্ধি খুবই ভালো হবে। শুধু প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দিও, আমি আবার বাকিতে দুধ বিক্রি করি না। চামেলির কাছে টাকা নিয়ে দুধ দিয়ে বুড়িমা আবার অন্য বাড়িতে যায় দুধ দিতে। আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। দুধ নিয়ে এসেছেন বুঝি বুড়িমা? হ্যাঁ গো মোহিনী, আমি দুধ নিয়েই এসেছি। আমাকে 50 টাকা লিটার দাও। তা আজ হঠাৎ তুমি দুধের জন্য অপেক্ষা করছিলে যে? বাড়িতে পায়েস রান্না করবে বুঝি? আগে হ্যাঁ বুড়িমা, আজ আমার ছেলে মিঠুনের জন্মদিন গো। আর এই গ্রামে একমাত্র তুমিই তো দুধ বিক্রি করো। তোমার থেকে দুধ না পেলে আমি কিভাবে পায়েস রান্না করব বলো তো? যতদিন আমি বেঁচে আছি ততদিন দুধের কথা ভেবে কোনো চিন্তা করো না, বুঝলে মোহিনী? এইভাবে আমি প্রতিদিন দুধ নিয়ে আসবো।
প্রতিদিন এই একভাবে শুকনো রুটি খেতে আমার আর মোটে ভালো লাগে না। এমনিতেই বয়স বেড়েছে, আর গায়ে জোর বলে কিছুই নেই। আমার তো এখন ভালো ভালো খাবার খাওয়া প্রয়োজন, আর ভালো খাবারের জন্য প্রয়োজন অনেক টাকা। এমনই ভাবতে ভাবতে বুড়ির মনে হঠাৎ অনেক লোভের জন্ম নেয়। গ্রামে একমাত্র এই বুড়িরই একটা গাভীর ছিল, তাই কারোর দুধের প্রয়োজন হলে গ্রামের সবাইকে এই বুড়ির কাছেই ছুটে আসতে হতো। প্রতিদিনের মতো সেদিনও বুড়ি গ্রামের রাস্তায় বেরিয়ে পড়ে দুধ বিক্রির জন্য। আজ থেকে 50 টাকা লিটার নয়, 100 টাকা লিটার দামে দুধ বিক্রি করব আমি। আরো 50 টাকা বেশি দাও চামেলি। 1 লিটার দুধের দাম 100 টাকা, এটা তো অনেক বেশি হয়ে যায় বুড়িমা। এত বেশি টাকা দিয়ে দুধ কিনে প্রতিদিন কিভাবে আমি আমার বাচ্চাদের খেতে দেব বলো তো বুড়িমা? বুড়িমা, এত টাকার দুধ কিনে প্রতিদিন আমি কিভাবে বাচ্চাদের খাওয়াবো? টাকা দিলে দাও, আর তা না হলে আমার দুধ আমাকে ফিরিয়ে দাও। তোমার কাছে যে আমার দুধ বিক্রি করতে হবে তেমন কোনো বাধ্য নই আমি। তুমি না নিলে গ্রামের আরো অনেক লোক রয়েছে, তাদের কাছে বিক্রি করব আমি আমার গাভীর দুধ। বুড়ি ধমকের সুরে চামেলির সাথে কথা বলে। তারপরে রহিমের বাড়িতে যায় দুধ দিতে। 1 লিটার দুধের দাম 100 টাকা। এই কথা শুনে রহিমের বউ বুড়িকে বলে, এ কি বলছো বুড়িমা? এত দাম দিয়ে আমি দুধ কিনবো না। দুধ কিনতে গিয়েই সব টাকা তো খরচ হয়ে যাবে দেখতে পাচ্ছি। দুধের দামটা একটু তো কম রাখো। এতদিন খুব তো কম দামে দুধ খেলে আমার থেকে, এবার যা সঠিক দাম তাই তো দাও। এমন গাভীর দুধ আশেপাশের গ্রামে কি তুমি আর খুঁজে পাবে? পাবে না তো। এমন খাঁটি দুধ তো দূরের কথা, জল মেশানো দুধ ও তোমাদের কপালে জুটবে না। নিলে নাও, আর না নিলে আমি চলে যাচ্ছি। তোমাদের হাতে পায়ে ধরে আমার গাভীর দুধ বিক্রি করার কোনো দরকার নেই। চুপ করে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি বলো 100 টাকা লিটার দুধ নেবে কি না? না নিলে আমি চলেই যাব। হঠাৎ করে তোমার দুধের দাম এত বেড়ে গেল কেন বুড়িমা? বাজারে দুধের দাম বেড়ে গেছে, তাই আমিও তোমাদের কাছে বেশি দামে বিক্রি করছি। টাকা পয়সা যদি না থাকে তাহলে আমার গাভীর দুধ খাওয়ার আশা আর করো না, কারণ 100 টাকার কমে আমি আর দুধ বেচবো না। এত টাকা দিয়ে দুধ খাওয়ার সামর্থ্য আমাদের নেই গো বুড়িমা। সামর্থ্য নেই যখন দুধ কিনতে আসো কেন? এত টাকা দিয়ে দুধ কিনে তোমাদের পেটে সহ্য হবে না, জানো না? কুকুরের পেটে ঘি ভাত কখনোই সহ্য হয় না, তাই তোমরা কখনোই আর এত দামি দুধ খেতে পারবে না। 100 টাকা লিটার দামে দুধ বিক্রি করে দ্বিগুণ টাকা নিয়ে খুশি খুশি বাড়িতে ফিরে আসতে থাকে সেই লোভী দুধওয়ালি বুড়িটি। বুড়িমা, তুমি এসেছো। সারাদিন তো গ্রামে গ্রামে ঘুরে তুমি দুধ বিক্রি করো। মাস যে শেষ হয়ে গেল, এইবারে আমার মাইনেটা যে দাও। বাড়িতে তো আমার বউ বাচ্চা আছে, তাদেরকে তো খাওয়াতে হবে নাকি? আমি যখন দুধ বিক্রি করে বাড়িতে ফিরি তোর তখন সেই একই কথা। টাকা দেখলেই তখন তোর বউ বাচ্চাকে খাওয়ানোর কথা মনে পড়ে। ঠিক আছে, আমি কালকের বাড়ি ফিরি, তারপরে তোর টাকা তোকে দিয়েই দেব। সকল সময় টাকার জন্য কানের কাছে এসে জ্ঞান জ্ঞান করবি না।
থলে ভর্তি টাকা নিয়ে ঘরেতে যায় বুড়ি। আজ কত টাকা হয়েছে? কতদিন ধরে 1 লিটার দুধ 50 টাকায় বিক্রি করে এলাম। আগে থেকে যদি 100 টাকা লিটার দুধ বিক্রি করতাম তাহলে তো আমি অনেক বড় লোক হয়ে যেতাম। তাহলে তো আমার শুধু শুকনো রুটি খেয়ে আমার দিন কাটাতে হতো না। দ্বিগুণ দামে দুধ বিক্রি করতে পেরে বুড়ির মনে আরও লোভ জন্মালো। সকল সময় আরাম আয়েসে থেকে ভালো ভালো খাওয়ার স্বপ্ন দেখতে আরম্ভ করলো বুড়ি। না না, আর 100 টাকা লিটার নয়, এইবারে আমি 150 টাকা লিটার দুধ বিক্রি করব। গ্রামের সবাই আমার দুধ নিতে বাধ্য, আর যার ইচ্ছা হবে দুধ নেবে, আর যার ইচ্ছা হবে না দুধ নেবে না। আমি বাকি সব দুধ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসব। আর এদিকে টাকার পাহাড় জন্মানোর স্বপ্ন দেখতে গিয়ে বুড়ি তার নিজের প্রিয় গাভীটিকে যত্ন নিতে একদমই ভুলে গেল। টাকা পয়সার লোভে পড়ে বুড়ি একেবারে উন্মাদ হয়ে যায়। যে রাখালটি বুড়ির গাভীর দেখাশোনা করত সে বুড়ির সাথে কথা বলার অনেক চেষ্টা করত, কিন্তু বুড়ি তাকে কথা বলার কোনো সুযোগই দিত না। রাখালটিকে উপেক্ষা করে বুড়ি সারাটা দিনে শুধু দুধ বিক্রিতেই ব্যস্ত থাকত। আজ তো সামান্য 2 জন দুধ নিল, তাহলে বাকি দুধগুলো আমি এখন কি করব? না না, এগুলি কম দামে বিক্রি করলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আগে বাড়িতে যাই, তারপরে বসে বসে চিন্তা ভাবনা করে দেখব দুধগুলি নিয়ে কি করা যায়। বুড়ি বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে দেখে রাখালটি বসে বসে কাঁদছে। হায় হায়, এ কি হলো? এ কি হয়ে গেল? আমার ভালো দুধ ওলা গাভীর এমন শুয়ে আছে কেন? ওর কি হয়েছে? হে ভগবান, ওর যে শ্বাসকষ্ট হচ্ছে, ওর নিঃশ্বাস প্রশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে কেন? এর আগে তোমাকে কতবার বলার চেষ্টা করেছি বুড়ি, তুমি তো আমার কোনো কথাই কানে তোলনি। সারাটা দিন তুমি গ্রামে গ্রামে দুধ বিক্রি করে আর টাকা নিয়েই তুমি ব্যস্ত থাকতে, আর সারাটা দিন তুমি ভালো মন্দ কিনে কিনে খেতে। গাভীর জন্য তুমি একটা টাকাও খরচা করতে না। না খেয়ে খেয়ে তোমার এত সুন্দর লক্ষ্মী গাভীটির আজ এমন অবস্থা। ঠিকমতো খাবার দাবার না পেয়ে একেবারে দুর্বল হয়ে পড়েছিল বুড়ির সেই গাভীটি। গাভীটির শরীর ভীষণ খারাপ হয়ে যাওয়ায় সে একেবারে মাটিতে লুটিয়ে পড়ে। অবশেষে বুড়ির চোখের সামনে ছটফট করতে করতে গাভীটি মারা যায়। আমি কি করলাম? লোভে পড়ে নিজের সব থেকে প্রিয় দামি জিনিসটিকে আমি হারিয়ে ফেললাম। এখন আমার কি হবে? কিভাবে দিন চলবে আমার? বুড়ির কাছে যে কটা জমানো টাকা ছিল সেই কটা টাকা দিয়ে কোনো রকমে বুড়ির কয়েকটা দিন কেটে যায়। এরপরে একদিন একেবারে নিঃস্ব হয়ে যায় সেই লোভী বুড়িটি। কি গো মোহিনী, বাড়িতে আছো? আমাকে 1 মুঠো চাল দাও না, আমাকে একটু দয়া করো। কদিন ভোর পেটে একদম দানা পানি কিছু পড়েনি, আমাকে একটু দয়া করো। বাড়িতে আছি গো বুড়িমা, কিন্তু তোমাকে 1 মুঠো কেন, একটা চালও আমি তোমাকে দেব না। একদিন ঠিক এখানেই দাঁড়িয়ে তুমি আমার সাথে খুব খারাপভাবে কথা বলেছিলে, তাই ভালো চাও তো এখান থেকে এখনই চলে যাও। বুড়ি খালি হাত নিয়ে আবার যায় চামেলির বাড়িতে, আর সেখানে গিয়ে চামেলিকে অনেক অনুনয়ের সুরে সেই একই কথাই বলে। 1 লিটার দুধ 150 টাকা করে বিক্রি করলে তো বুড়িমা অনেক আরামে আয়েসে দামি দামি খাবার খেয়ে বাকি জীবনটা কাটাবে বলে।
আমার পেটে তো আবার ঘি ভাত সহ্য হয় না, তাহলে আবার আজকের আমার কাছেই কেন এসেছো? এখান থেকে এখনই দূর হয়ে যাও। অসহায় সেই বুড়ি যার কাছেই যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়। কারোর কাছেই সাহায্য পায় না সেই লোভী বুড়ি। আজ লোভের কারণে আমার এই পরিণতি। আমি তো বেশ ভালোই ছিলাম। আমার সাদের গাভীটার দুধ 50 টাকা লিটার বিক্রি করে আর শুকনো রুটি খেয়ে বেশ ভালোই তো আমার দিন কাটছিল। শুধুমাত্র লোভে পড়ে আজ আমার এই পরিণতি। বুড়ি হাঁটতে হাঁটতে গ্রাম ছেড়ে পাশের গ্রামে চলে যায়। না খেতে পেয়ে বুড়ির শরীরের সমস্ত শক্তি এবং বেঁচে থাকার সমস্ত আশা ভরসা হারিয়ে ফেলে সেই বুড়ি এবং অবশেষে বুড়ি মৃত্যুবরণ করে।